টেন্ডার দিয়ে ওই দ্রুত কিছু বস্তার ব্যবস্থা করতেছে আর কি, এটা বলছে। আমি কথা বলি, হ্যাঁ বলেন। ঘটনা হলে আমরা নদীর কাজ করতে করতে আমরা কিন্তু 19 সাল থেকে আমার মাথার চাপে হয়েছে কোন জায়গায় কি পয়েন্টটা করা লাগবে, বলেন। পয়েন্ট দেওয়া লাগবে ওই যে ট্যাগটা, হ্যাঁ ওটা আপনাদের এমনি ওই পয়েন্টে ওটা ক্রোজ দিতে হবে, ফাঁকে ফাঁকে একটা ক্রোজ দিতে হবে, ফাঁকে ফাঁকে বস্তা দিতে হবে, দিয়ে মনে করে এদিকে পয়েন্টের মধ্যে আগুন যাবে 20 ফিট করিয়ে, আগ গেলে ধাক্কা খাবে, ধাক্কা খাবে ওই চটটা কাটবে, কাটিয়ে ওই বাকি সমানে চলে যাবে। এইভাবে এখানে কিন্তু বান্ধি যাইতে হবে, প্রোডাকশনটা এখানে দিতে হবে, প্রোডাকশন দিতে হবে এখানে 5টা কি 6টা এখানে প্রোডাকশন দিতে হবে, তখন এই জায়গাটা তিস্তা মহাপরিকল্পনার দিকে আমরা খুব জোর দিচ্ছি। এখন তিস্তা মহাপরিকল্পনার দিকে জোর দিলে তখন আবার এইটার দিকে বেশি জোর দেওয়া যাইতেছে না, তখন আমরা তো চাইতেছি বড়টা। দেখি এখানে আপনার 3, 4, 5 বার যাদের বাড়ি ভাঙছে এদের কারো নাম হবে। আমি একটা পার্লামেন্টে এক্সেপশনাল একটা নোটিশ দিচ্ছি, হ্যাঁ, সে নোটিশটা হলো যে বিশ্বে যে উন্নত দেশগুলো আছে তাদের যদি কারো বাড়ি নদীতে ভেঙে যায় তখন তাদেরকে সরকার টাকা দেয়, গ্রান্ট দেয়, কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা নাই। এই জন্য হয় কি, নদী ভাঙে কিন্তু সরকারের টনক নাই, তখন সরকারের তো লস নাই। এমন যদি হইতো যে নদীটা ভাঙতেছে সরকারকে 5 লাখ টাকা দিতে হবে, তাহলে কিন্তু সরকার নড়ে চড়ে বসতো, তাই না? সো এই ধরনের একটা পার্লামেন্টে আমি একটা নোটিশ দিচ্ছি আর কি। থেতরাই, আমাদের সাহেবের আলগা, বেগমগঞ্জ, হাতিয়া প্রত্যেক ইউনিয়নের একজনের করে নাম দিয়ে নোটিশ দেবো এবং তাদের নামটা পার্লামেন্টে লেখা থাকবে। সো এইটা কম্পেনসেশনের একটা স্কিমের জন্য আমি একটা নোটিশ দিচ্ছি ইনশাল্লাহ।